হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাক্সি 21। সবাইকে স্বাগত। আজ যাচ্ছি আমরা বেরু করতে। তো কালী পূজার স্পেশাল সবাই ঘুরতে বেরোয়, আমরাও বেরিয়েছি। কিন্তু টোটোয় করে ঘুরতে বেরিয়েছি। নিজের টোটো থাকলে আর কি চাই, এমনি তো ভাড়া করতে গেলে তো 500 নিয়ে নিত। আমাদের টোটো আছে, তাই আমরা টোটো করে ঘুরতে যাচ্ছি। মিষ্টুর বাবা আর আমি এখন যাচ্ছি আমরা শ্মশানকালী। ওই যে নিচে আছে শ্মশানকালী। আসলে আমাদের ছোট তো তাই আমরা নিচে ঠাকুর দেখতে পাবো না, মানে ছুতেই পাবো না। ওই জন্য আমরা বাইরে দেখে নিচ্ছি। আর আমি ভিডিওটা করছিলাম মিষ্টুর বাবা। মিষ্টু যেখানে ওর বাবা থাকবে সেখানে মিষ্টু একটুকুনো ছাড়বে না। আমার সাথে ছবিও তুলতে পারে না। তোমরা একটু পরেই দেখতে পাবে ওরা বাপ মেয়ে মিলে। হয়তো ভাবছো এখন এইটা ফাঁকা কেন, আসলে আমরা সন্ধ্যাবেলাতেই বেরিয়ে গেছি। সন্ধ্যা আর আগে বেরিয়েছিলাম, মানে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেছে। তো শ্মশানকালীর পরে যেটা আগে আসছে সেই কালী ঠাকুরটা আমরা ঢুকেছিলাম। আর এই দেখো আমি যাচ্ছি, আমি কিন্তু ওইটুকুই যাব, তার বেশি একটুকুনো যাব না। মায়ের কাছে আর কি চাইবো, মা তো সব দেখতেই পাচ্ছে। আর মায়ের কাছে চাও মানে সবাই যেন ভালো থাকে, সবাইকে কালী রূপেই পাঠিও মা। মায়ের মন্দির থেকে বেরিয়ে স্টেশন চলে গেলাম। আর সেইখানে যেতে দেখলাম ফুচকা। আর ফুচকা দেখলে কি আর আমার পাটা এগোই বলতে পারো তোমরা? তাই আমিও বললাম আমি এখন ফুচকা খেয়েই যাবো। বললো আগে চলো পুজোর ঠাকুরটা দেখে চলে আসবে, নাহলে আরও রাত হয়ে যাবে। আমি বললাম না, আগে ফুচকা খাবো, কারণ এখন ফাঁকা রয়েছে। আর একটু পরে এত ভিড় হবে যে আমি ওখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তার জন্য আমি প্রথমে অর্ডার করে দিলাম চাট। আর চাটের জন্য কাকু বললো আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর তোমাকে আমি চাটটাই আগে বানিয়ে দেবো। তো আমার হাতে চলে এসেছে চাট। আর কি বলবো তোমাদেরকে, চাট দেখে নিজেরই জিভে চলে এসেছে। তোমাদের এলো নাকি? আসলে ফুচকা জিনিসটা এমনই যে মানে দেখলেই জল চলে আসবে। তো চলো আমি এখন চাট খাচ্ছি আর মিষ্টু আরে ফুচকার জল, তো আমি ফুচকাও খাবো। তো এবার যাব আমি স্টেশনের মা কালী মন্দির দেখতে। আর ওরা দেখছো এখান থেকে আমরা পুরো হাঁটছি, কারণ স্টেশনটা আমাদের অনেক সামনে, তাই হেঁটেই যাচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, বিবাহিত পুরুষ মানে স্বামী যারা আছে তাদের জিনিস কিছু না কিছু হয়, হ্যান্ডব্যাগ নাহলে বোতল, কিছু না কিছু ধরা থাকবে কি। আর আমার হাজব্যান্ডের হাতেও মানে পেছনে বোতল একটা ছিল, জলের বোতল মিষ্টির জন্য কিনেছিলাম, সেটা রাখার জায়গা পাইনি, তো ওর পকেটেও ঢুকিয়ে নিয়েছি। আর এই দেখো এই হচ্ছে আমাদের স্টেশনের মা কালী মন্দির। খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে আমার তো দেখেই দারুণ লাগছিলো। বললাম যে একটু আমাকেও ভিডিও করে দেবে, কিন্তু সে বললো হ্যাঁ, কিন্তু আমি সারাদিন মানে যতক্ষণ আমি ফোনটা ছিল ততক্ষণ আমি ভিডিও করে দিচ্ছি। তখন থেকে দেখো লাইটই কিন্তু হেভি লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখছো এখানে ওরা শুধু মিষ্টুর ছবিই তুলতে খোঁজে না। আর আমার না একটু রাগ হয়ে যাচ্ছে, কেন হবে না, ওর দেখো সব সময় শুধু ফটো তোলা ওর বাবাকেও ছাড়ছেই না। আমি তো মনে হচ্ছে আমিও একটু ঘুরি, কিন্তু কি আর করবো। আর এখন আমি বানিয়ে দিতে বললাম, তাই আমার একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলো। আসলে আমার খুব লজ্জা লাগছিলো, সবাই তাকাচ্ছিল তো আর কি। তারপর আমরা ওই ঠাকুর দেখে এবার যাচ্ছি ঘর যেতে দেখছি এখনো পর্যন্ত মিষ্টু হাত ধরে আছে। এই দেখো আমি রেখেছিলাম বলে আমার হাতটা ধরে নিল। তারপর আমরা কি হেঁটে এবারে ঘর যাব, একটু রেল স্টেশনে বসে একটু মস্তি তো করতেই হবে, যেহেতু এখন বাজে 7:30, মানে আমাদের 8টার আগে পুজো দেখা কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যা আর একটু শীতটাও যেহেতু পড়েছে। এই দেখো মিষ্টু দেখতে পাচ্ছ, যেন কিছুই জানে না, এমন করে থাকে না। আরে হাসিটা দেখলে তো আমি পাগল হয়ে যাই। কি আর বলবো, দেখছি তখন থেকে ভেগ করবে। আমি যদি একটু করে দিই না, বাবা কি ভেগ। আরে এইটা সবসময় ওর মুখের একটা ক্যালমা, মানে রাগটা দেখাবেই। দেখছো কেমন রাগ। উফ, চলো এবার কিন্তু মাস্তি টাইম শেষ হতেই যাবে। আরে বেটা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার আসছে নেক্সট ভিডিওতে। তো বাই টাটা, সবাই ভালো থেকো।